একসময় যে বিপিএল ছিল বাংলাদেশের গর্ব, আজ সেই লিগই বিশ্ব ফ্র্যাঞ্চাইজি বাজারে টিকে থাকার লড়াইয়ে। আইপিএল বিগ ব্যাশের সঙ্গে একই সময়ে যাত্রা শুরু করেও কেন বিপিএল আজ ব্র্যান্ড ভ্যালু তালিকায় ৮ নম্বরে? মানহীন আয়োজন, ফিক্সিং বিতর্ক নাকি তারকা সংকট? আসল দায়টা কোথায়? তবে প্রশ্নটা শুধু পতনের নয়, প্রশ্নটা ঘুরে দাঁড়ানোর। দ্বাদশ আসরের আগে বিপিএল কি সত্যিই নতুন পথে হাঁটছে, নাকি সবই আবার পুরনো গল্প? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর দরপতন এখন স্পষ্ট। সর্বশেষ ব্র্যান্ড ভ্যালু তালিকায় বিপিএল অবস্থান করছে ৮ম স্থানে। একসময় সম্ভাবনাময় এই টুর্নামেন্টের মূল্য কমে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ: মানহীন আয়োজন, নিম্নমানের বিদেশি ক্রিকেটার, ফিক্সিং ইস্যু এবং সামগ্রিক ব্যবস্থাপনার দুর্বলতা। এসব কারণেই বিশ্ব ক্রিকেটে বিপিএল এর গ্রহণযোগ্যতা ও বাজার মূল্য কমেছে। তবুও আসন্ন দ্বাদশ আসর ঘিরে আশার আলো দেখছে বিসিবি। ইতিবাচক কিছু পরিবর্তনের মাধ্যমে বিপিএলকে নতুন করে দাঁড় করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের ধারণা কিন্তু নতুন নয়। ২০০১ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সভায় স্বল্প সময়ের বিনোদন ভিত্তিক ক্রিকেট ফরম্যাট চালুর প্রস্তাব পাশ হয়। সেখান থেকেই কাউন্টি ক্রিকেটে টি-20-র যাত্রা শুরু। ৭ বছর পর ২০০৮ সালে ভারতের হাত ধরে শুরু হয় বাণিজ্যিক টি-20-র বিপ্লব, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। আইপিএলের ৩ বছর পর অস্ট্রেলিয়ায় শুরু হয় বিগ ব্যাশ লিগ। এরপর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ চালু করে ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু একই সময়ে শুরু করেও এই ৩ লিগের বর্তমান অবস্থান আকাশ পাতাল পার্থক্যের। আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু বর্তমানে প্রায় 10.৯ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ। বিগ ব্যাশের ব্র্যান্ড ভ্যালুও কয়েকশো মিলিয়ন ডলারের ঘরে। অথচ বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু মাত্র 4.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা একে বিশ্ব তালিকায় ৮ নম্বরে ঢেলে দিয়েছে। এই ব্যবধানই বলে দেয় বিপিএল এর মান ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম বড় কারণ তারকা ক্রিকেটারের অভাব। আইপিএল এ মিচেল স্টার্ক, জস বাটলার, রশিদ খান, ফাফ ডু প্লেসির মতো বিশ্বসেরা ক্রিকেটাররা নিয়মিত খেলেন। সঙ্গে থাকে ভারতের নিজস্ব টি-20 সুপারস্টাররা। ১০ দলের হাই ভোল্টেজ লড়াই, বিশ্বমানের ব্রডকাস্টিং ও বিশাল ফ্যান বেজ, সব মিলিয়েই আইপিএল হয়ে উঠেছে বিলিয়ন ডলারের পণ্য। বিগ ব্যাশও নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। এমনকি বাংলাদেশের রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররাও সুযোগ পাচ্ছেন সেখানে। অন্যদিকে বিপিএল এ ক্রিকেটার রিক্রুটমেন্টের দিকে তাকালেই হতাশা বাড়ে। আসন্ন আসরে একজন ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য উঠেছে মাত্র ১,১০,০০,০০০ টাকা, তাও একজন দেশি ক্রিকেটারের জন্য। বিদেশি তালিকায় আছেন আঞ্জেলো ম্যাথিউজ, মঈন আলী বা খুশদিল শাহ। নাম বড় হলেও ক্যারিয়ারের সেরা সময় অনেকটাই পেছনে। তবে সবকিছুর মাঝেও আসার জায়গা আছে। বিসিবির নতুন নেতৃত্বের অধীনে বিপিএল এ আনা হচ্ছে কিছু ইতিবাচক পরিবর্তন। ব্রডকাস্টিং পার্টনার বদলানো হয়েছে, বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গড়া হয়েছে নতুন কমিটি, কমেন্ট্রি বক্সে থাকবেন এলিট প্যানেলের সদস্যরা, মাঠে থাকবেন একাধিক আন্তর্জাতিক মানের আম্পায়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দুর্নীতি দমনে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করবে সিআইডির সদস্যরা। পাশাপাশি বিসিবির নিজস্ব ইন্টিগ্রিটি ইউনিট তো থাকছেই। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তনগুলো কি সত্যিই বিপিএলকে নতুন করে দাঁড় করাতে পারবে, নাকি ব্র্যান্ড ভ্যালুর তালিকায় নামটা শুধু থাকবেই কিন্তু গুরুত্ব হারাতে থাকবে? উত্তর দেবে আসন্ন বিপিএল।